আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিভিন্ন ব্যস্ততায় অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, তাই আজকে ফাইনালি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এন্ড টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন ভিডিওটা কি নিয়ে। মাহিরা বাবু হওয়ার ঠিক 8 মাস পর আল্লাহ কিন্তু আমাদেরকে আরেকটা উপহার দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আহিল বাবু। এন্ড ওর জন্যই আজকে আমরা গিফট কিনতে যাচ্ছি। আর আমাদের আহিল বাবুর কিন্তু 1 মাস প্লাস হয়ে গিয়েছে মাশাআল্লাহ, বাট ওর এখনো গিফটটা দেওয়া হয়নি, কারণ আমরা চেয়েছিলাম ওর নানুর বাসায় আসলেই একবার আমরা গিফটটা দিব। এর জন্যই আমি আর মানজি আপু আজকে বের হয়ে গিয়েছি আহিলের গিফট কেনার জন্য। এন্ড আমার আম্মু একটু অসুস্থ থাকার কারণে আমাদের সাথে বের হতে পারেনি। আর আহিল বাবুর কিন্তু ওর খালামণি এন্ড নানুমণির কাছ থেকে গিফট পাওয়া বাকি, কারণ ওর মামা মামি অলরেডি ওর গিফট দিয়ে দিয়েছে। প্রথমেই একটা গোল্ডের শপে এসে আমি ফার্স্টে আমার গিফটটা দেখছিলাম যে আমার পক্ষ থেকে ওকে কি দিব। যেহেতু আমি আমাদের মাহিরো বেবিকেও একটা গোল্ডের বাটি চামচ দিয়েছিলাম, তাই আমার ইচ্ছা ছিল আমি আহিল বাবুকেও সেম জিনিসটা দিব, কারণ এই দুটার কারণেই আমি আমার লাইফে ফার্স্টবারের মতো ফুপি এবং খালামণি হয়েছি। আর যাতে করে ভুল না বুঝেন তাই ক্লিয়ার করে দিচ্ছি, এই গোল্ডের বাটি চামচ কিন্তু ওকে খাওয়ানোর জন্য নেওয়া হচ্ছে না, এটা জাস্ট একটা শখের জিনিস। যেহেতু স্বর্ণের পাত্রে খাওয়ানো সম্পূর্ণই হারাম, আর আমার বোন তো এসব একদমই পছন্দ করে না, মানে এই টাইপের গিফট জাস্ট আমার শখ হয়েছে বলে ওকে দিচ্ছি। আর আমার আম্মু আমাকে বলে পাঠিয়েছিল যেন আম্মুর পক্ষ থেকে একটা চেইন নেওয়া হয়, যদিও চেইন নিয়েও লাভ নেই, যেহেতু ছেলে বাবু গোল্ড তো পড়তে পারবেই না। তো শেষমেশ অনেকগুলো জিনিস দেখার পর আমার আর আম্মুর পক্ষ থেকে এই দুইটা জিনিস আমরা চয়েস করেছি। ওর জন্য গিফট কিনতে পেরে খুবই খুশি লাগছিল, কারণ আমার গিফট কিনতে অনেক বেশি ভালো লাগে। শপিং মল থেকে বের হওয়ার পর এই বেলুনটা হচ্ছে মানজিয়াপুর চোখে পড়ে, এন্ড এটা নাকি ওর লাগবেই লাগবে, তাই ওর জন্য এই বেলুনটা কিনে নিয়ে আসলাম। এন্ড আমরা দুজন দৌড় দিয়ে গিয়ে গাড়িতে উঠে গেলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল অলরেডি। গাড়িতে উঠেই দেখলাম যে সেই বেলুনটা নিয়ে খুব খুশি, আর আমি আমার নিজের ভিডিও করতে গিয়ে দেখলাম যে অন্ধকারে কিছুই দেখা যায় না। বাসায় যাওয়ার সাথে সাথে দেখলাম যে আমার জন্য অনেক বড় একটা পার্সেল আসছে, যার মধ্যে অনেকগুলো ব্যাগ ছিল, অলমোস্ট 10টা ব্যাগ। আর প্রতিটা ব্যাগ ডিফারেন্ট প্যাটার্নের, খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। তার মধ্যে এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, খুবই ইউনিক একটা ব্যাগ, আর ইউনিভার্সিটিতে ক্যারি করার মতন একদম পারফেক্ট। আর যারা র্যান্ডমলি ইউজ করার জন্য একটু বড় স্পেসের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট। তাছাড়াও এই ব্যাগটার কালারটা কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো। আর এই সবগুলো ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন নূর অফ হেভেন পেজে। শুধু যে এই ব্যাগগুলো তাই কিন্তু নয়, তাদের কিন্তু ব্যাগের হিউজ কালেকশন আছে। এন্ড যে ব্যাগগুলো আমি দেখাচ্ছি সেগুলোর কিন্তু অন্যান্য কালার আছে। দেন নেক্সটে আমার এই ব্যাগের সাইজটা কিন্তু খুবই পছন্দ হয়েছে, খুবই পারফেক্ট একটা সাইজ। আর আপনাদের যাতে টাইগার প্রিন্টের ব্যাগ, ড্রেস, শুজ পছন্দ তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। দেন এটা হচ্ছে খুবই প্রিটি পিঙ্ক কালারের একটা ব্যাগ, যাদের কিনা বড় ব্যাগ পছন্দ না, খুবই ইজি টু ক্যারি ব্যাগ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই দুইটা ব্যাগ পারফেক্ট। আসলে এতগুলো ব্যাগ দেখে আমি নিজে কনফিউজড ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা সুন্দর বলবো, আপনারা তো নিশ্চয়ই আরো বেশি কনফিউজড হবেন। এই ব্যাগটার কোয়ালিটি অনেক বেশি ভালো। এন্ড লাস্টে আসছে এই ব্যাগটা। এতগুলো ব্যাগ আনবক্সিং করতে করতে শুনলাম বাইরে নাকি যাওয়ার প্ল্যান হয়েছে। আসলে ফ্যামিলির সাথে নাইট আউটিং আমার অনেক পছন্দের একটা জিনিস, কিন্তু অনেকদিন যাবত রাতে বের হওয়া হচ্ছিল না, তাই হঠাৎ করে যখন শুনতে পেলাম যে রাতে বের হওয়ার প্ল্যান করা হয়েছে, মনটা অনেক খুশি হয়ে গেল। তখন হয়তো অলমোস্ট রাত 2টা বাজে, এন্ড আমরা চলে গিয়েছিলাম গুলশান হারফিতে। আসলে আমার জন্য প্লেস ডাজেন্ট ম্যাটার, রাতের বেলা ঘুরতে বের হওয়া মানেই আমার অনেক পছন্দের একটা জিনিস। আর আগে আমরা এরকম রাতে অনেক ঘুরতে বের হতাম, মাওয়া যাওয়া হতো, দেন আরো অনেক জায়গায় যেতাম। তো হারফিতে আমরা একদম ক্লোজিং টাইমে যেহেতু গিয়েছিলাম, লাস্টে একদম আমরা ছাড়া কেউ ছিল না। তারপর হারফি থেকে আমরা প্ল্যান করেছি যে 300 ফিটের ওদিকে যাব, কারণ আমার আম্মুও বলছিল যে অনেকদিন ঘুরতে যাওয়া হয় না, শুধু বাসার মধ্যেই থাকা হয়। তাই আমরা সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম 300 ফিট। আর যেহেতু বৃষ্টির পরের মুহূর্ত ছিল, তাই ওয়েদারটাও অনেক ঠান্ডা ছিল। সেখানে একটা চায়ের দোকানের সামনে থেমেছিলাম। অবশ্যই এই দোকানটাতে আমরা এর আগেও থেমেছি অনেক আগে। অবশ্যই এই ভিডিও ক্লিপগুলো হয়তো আপনারা এর আগেও আমার স্টোরিতে দেখেছেন, বাট এই ভিডিওটা অনেকদিন যাবত এডিট করে আপলোড দিব বলে দেয়া হচ্ছিল না। আর আসলে এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম স্টোরি দেওয়ার জন্য, সুন্দর সুন্দর একটু গান দিয়ে, একটু লং ডিউরেশন দিয়ে। আপনারা যারা আমার স্টোরি সবসময় ফলো করেন তারা হয়তো জানেন যে আমার রাতে কখনো ঘুম আসে না। রাত 3টা 4টায় আমি 20-30টা করেও স্টোরি দিই মাঝে মাঝে। যেই মানুষের বাসায় থাকলে ঘুম আসে না, সেই মানুষের তো বাহিরে ঘুরতে আসলে ঘুম আসাটা একটা অসম্ভব ব্যাপার। বাট সেদিন আমার হঠাৎ করে অনেক ঘুম আসছিল, তাই সবাইকে বললাম যে তাড়াতাড়ি বাসায় চলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।